সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের শক্তিশালী B-1 বোমারু বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে B-1 দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করছে মার্কিন সামরিক বাহিনী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরুর 12 দিন পর এই প্রথমবার যুক্তরাষ্ট্র এই বোমারু বিমান ব্যবহার করল। যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে উড়ে আসা এই বোমারু বিমানটি 24টি বিপুল ওজনের বোমা বা অসংখ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায় যে তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি দূর করতে দেশটির সামরিক পরিচালনা কেন্দ্র, বিমান হাঙ্গার, ড্রোন মজুতাগার ও রসদ সরবরাহের অবকাঠামোতে সফল হামলা চালিয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আর কোনো জাহাজের হামলা হলে তেহরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছেন এবং ইরান ও মার্কিন মিত্রদের অবকাঠামোতে আঘাত হানার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে সৌদি আরবের অবরোধ ঘোষণার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা শুরু করেছে, যা লোহিত সাগরের বাব প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। পরিস্থিতি শান্ত করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য কাতারি মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি ও ওমানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছেন যে বারবার চুক্তি পরিবর্তন করার কারণে ইরান এখনও পুরোপুরি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত নয়, তবে তারা খুব দ্রুতই রাজি হবে। ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা 11 দিন ইরানে হামলা করেছে মার্কিন সেনারা। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার 23 জুলাই বাংলাদেশ সময় সকাল প্রায় 7টার দিকে জানান, যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বুশেহরের উপর গভর্নর ফার্স নিউজকে বলেছেন, তাদের এখানে আজ দ্বিতীয়বারের মতো মিসাইল হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় ভোর 4টায়। বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেক শহরে উপকণ্ঠে যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়ে। আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপগভর্নর বরাতে এ তথ্য জানায়। তার আগে ইরাক ইরান সীমান্তের সালামচেহ সীমান্তে ক্রসিংয়ে মার্কিনীদের হামলায় 2 জন নিহত হন। এই ক্রসিংয়ের কর্মকর্তারা জানিয়েছে, হামলার পর সীমান্ত খোলা আছে, কারণ সেখানে ত্রাণ অভিযান চলছে। সীমান্ত ক্রসিংটিতে 2 জন নিহত হওয়ার পাশাপাশি আরও 11 জন আহত হয়েছেন। চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদের সমঝোতা স্বাক্ষর সই করেছিল, কিন্তু এই চুক্তি এখনও পুরোপুরি ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্র টানা 12 দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করছে তেহরান। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পেতে পারে। গত নভেম্বরে সৌদি নেতার ওয়াশিংটন সফরের পর চুক্তিটি চূড়ান্ত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় এ চুক্তিকে একটি শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যা সৌদি আরবের পারমাণবিক জ্বালানির কর্মসূচি মার্কিন কোম্পানিগুলোর ব্যাপক সুযোগ সৃষ্টি করবে। এ চুক্তিতে কী আছে সেটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়নি, তবে মার্কিন গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী এর আওতায় ভবিষ্যতে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে, যা বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি পারমাণবিক বোমা তৈরির কাজেও লাগানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছে, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি নজিরবিহীন পদক্ষেপ হবে এবং ইতিমধ্যেই অস্থিতিশীল একটি অঞ্চলের ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, সহযোগিতা চুক্তির পাশাপাশি একটি দ্বিপক্ষীয় সুরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে,
এই দুটি চুক্তি একসঙ্গে কয়েক দশকব্যাপী বহু বিলিয়ন ডলার-এর অংশীদারিত্বের একটি আইনি ভিত্তি তৈরি করেছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধসহ একাধিক অগ্রাধিকারপ্রাপ্ত অর্থনৈতিক ও কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নিয়ে নেবে। সৌদি সরকার এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এ চুক্তি জ্বালানি খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতারই একটি সম্প্রসার। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, গত নভেম্বরে সৌদি নেতা ওয়াশিংটন সফরের পর এ চুক্তি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা সামনে এলো। দীর্ঘদিনের মার্কিন মিত্র সৌদি আরবে অবস্থিত একাধিক সামরিক ঘাঁটি ইতিমধ্যে ইরানি হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর পাশাপাশি ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন নৌপথ অবরোধের ঘোষণা দেওয়ায় 2 দিনের মাথায় চুক্তির বিষয়টি প্রকাশ করা হলো।